আসসালামু আলাইকুম। নতুন করে শুরু হয়েছে ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সংঘাত। যদিও সংঘাতের আগে অনেক বৈঠক হয়েছিল, কিন্তু একদিকে বৈঠক, অন্যদিকের যুদ্ধের প্ল্যান সাজাচ্ছিল আমেরিকা। তারা প্রতিবারই এমনটাই করে, ষড়যন্ত্র। অন্যদিকে ইরানও বসে থাকে নাই, তারাও সব কিছুর পূর্ব প্রস্তুতি রেখেছিল। সব কিছুর বিকল্প হিসেবে 3 থেকে 4টি করে বিকল্প সৃষ্টি করে রেখেছিল খামেনিও। যদিও আমেরিকা প্রথম এটা করার কারণে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাসহ একটা স্কুলের প্রায় 160 থেকে 65 জনের মতো শিশুর মৃত্যু হয়। তো এরপর পরে হচ্ছে ইরানও হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকান যেই ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে তুমুল হামলা শুরু করে। যদিও বাংলা মিডিয়ায় যেভাবে দেখানো হয় অত বেশি হাইপ না হলেও মোটামুটি ইরানও প্রতিরোধ করার চেষ্টা করছে এবং আমেরিকার মোটামুটি ক্ষতি সাধনের চেষ্টা করছে। এই যুদ্ধে ইরানের পাশে সহায়তা করছে এমন কেউ নাই, আর্থিকভাবে হোক বা যুদ্ধ যন্ত্রাংশ দিয়ে হোক, এমন কেউ নাই। এমনি মৌখিকভাবে চায়না এবং রাশিয়া সমর্থন দিয়েছে, যদিও এটা রাজনৈতিক প্রেক্ষাপটে কাজে লাগবে, কিন্তু এর বাইরে অত বেশি প্রভাব কাজ করবে না। কিন্তু মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এরকম অনেকগুলো দেশ আছে, তারা চাইলে ইরানের সাথে সহায়তা করতে পারতো, যদিও সম্ভব না, কারণ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। তো এই কারণে আসলে তারা আসলে করার মতো কিছুই নেই এখানে। কিন্তু এর বাইরে হচ্ছে তারা নিষ্ক্রিয় থাকতে পারতো, কিন্তু তারা হচ্ছে ইরানের অনেক কিছু মোকাবেলা করছে। তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো দিয়ে হচ্ছে ইরানের অনেকগুলো মিসাইল আটকে দিচ্ছে, যার কারণে আমেরিকান ক্ষয়ক্ষতির কিছুটা কম হচ্ছে আর কি। তো দেখা যাক আসলে কী হয়। ইরান আসলে শক্তিশালী যেমনটা দেখানো, অত বেশি শক্তিশালী না। আমেরিকার বিরুদ্ধে আসলে কেউ শক্তিশালী না, কথা হচ্ছে এটাই। কিন্তু ইরান হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে তাদের শক্তিশালী যেই তাদের হচ্ছে হরমুজ প্রণালী যেটা আছে, ওইটা দিয়ে হচ্ছে মধ্যপ্রাচ্যের খাদ্য, যেটা মধ্যপ্রাচ্যে যায়, বিভিন্ন আরব কান্ট্রিতে যায়, ওটা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়েই যায়। এবং মধ্যপ্রাচ্যের যে তেলগুলা বিভিন্ন ইউরোপ বা অন্যান্য আদার কান্ট্রিতে যায়, এগুলো হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে হচ্ছে যায়। তো ইরান হচ্ছে ওই পথটা বন্ধ করে দিয়েছিল, যার কারণে গ্যাসের দাম বেড়ে গেছে 3% করে। তেলের দামও সম্ভবত 1% করে বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়তে পারে যদি যুদ্ধ চলমান থাকে আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ইরানের জন্য সবাই দোয়া করবেন, কারণ ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি হচ্ছে, যেটা হচ্ছে বাংলা মিডিয়া দেখাচ্ছে না। বাংলা মিডিয়ায় দেখাচ্ছে ইরান যে এইগুলো আমেরিকান ক্ষয়ক্ষতি করছে এগুলো দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে। যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একসাথেই লড়তে হচ্ছে ইরানকে, সেহেতু ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু ইরান দমে যাচ্ছে না, ইরানও সাহসের সাথে মোকাবেলা করার চেষ্টা করছে। তো সবাই দোয়া করবেন ইরানের জন্য। সবাই ভালো ও সুস্থ থাকবেন।